ব্যাটারির যে লাল তারটা আছে এখানে, যে আইপিএস থেকে যে লাল তারটা বের হয়েছে সেটা তুমি হুম করো না, আমি ভিডিও করতেছি, ভিডিওর জন্য কথা বলতেছি। হ্যাঁ ঠিক আছে। এই ব্যাটারি আইপিএস থেকে যে লাল তারটা বের হয়েছে, এই লাল তারটা এখানে ব্যাটারির ভিতরে দুটা দেখেন, দুটা টার্মিনাল আছে। হ্যাঁ, এটা একটা হলো প্লাস চিহ্ন, পজিটিভ, এই পজিটিভ চিহ্ন এটা যেটা লাল, লালটা লাল তারটাতে আসবে। আর একটা হলো যে কালো, এই দেখেন আইপিএস থেকে মেশিন থেকে, আর একটা কালো, যেখানে নেগেটিভ চিহ্ন আছে, এই যে এখানে এই যে আরেকটা টার্মিনাল এটাতে কালো। আপনারা খেয়াল করে এটা লাগাবেন, যদি লালটার কালোটার জায়গায় লালটা লাগান আর লালটার জায়গায় কালোটা লাগান, তাহলে কিন্তু আপনাদের মেশিন সহকারে বাস্ট হয়ে যাবে, নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। ঠিক আছে, অতএব এটা দেখে শুনে লাগাবেন। তো দেখেন আমি কীভাবে ফিটিং করতেছি। তা আমি যে লাল যেটা, লালটা লাল জায়গাতে লাগাইতেছি। হ্যাঁ, দেখা যাচ্ছে তাই না? আমি হ্যাঁ ভিডিওর কথাটাও তুমিও বুঝতেছো, কানা তোমারটাও বুঝবা, মানে তুমি কাজটা সুন্দর মতো বুঝতে পারবে। তো আমি এখন যে কালো যে তাপটা আছে, যে নেগেটিভ, এই কালোটা আমি কালোটা দেখা লাগাইতেছি। দেখছেন মেশিন আমার মুখ করে উঠছে। এখন এটা অবশ্যই ভালো করে টাইট দিতে হবে, এটা কিন্তু লুজ রাখা যাবে না, ভালো করে টাইট দিয়ে দিতে হবে। হ্যাঁ, যথেষ্ট টাইট দেওয়ার চেষ্টা করতেছি ভালো করে। এই যে আমার আইপিএস যে মেশিন থেকে যে আমার ব্যাটারি কানেকশনটা, এটা আমি কমপ্লিট করছি। ঠিক আছে, এখন তারগুলো আমি একটু গোছানোর চেষ্টা করতেছি, গুছিয়ে রাখার জন্য। এখন যে প্লাগটা দেখতেছেন, এটা আমি আগে কমপ্লিট করে রাখছি। আসলে সব কিছু যদি করে করে দেখাইতে হয়, সেটা হলে যে আমি বুঝাইতেছি। টেস্টারটা, এই যে টেস্টারটা, এটা এই যে কারেন্ট, এটা কারেন্টের সুইচ। এটা দেখেন এই যে এই পা দিয়ে ফেজ বার হয়েছে। হ্যাঁ, এই পাও দিয়ে ফেজ বার হয়েছে, আর এই সাইডের পাওয়ার দিয়ে কিন্তু নেগেটিভ। অতএব এটা পজিটিভ, এটা হলো নেগেটিভ। তো আমার এই পা যদি আমার তাহলে এই সাইডে আমার লাগাতে হবে, এটা আমি খুলে এই সাইডের পায়ে আমি শুধু পজিটিভ লাইনটা লাগাইছি, একটা তার। তো এটা যদি আমি এখানে দিয়ে দিই, তাহলে আমার কারেন্টটা চলবে। আর এটা যদি আমি এই আইপিএস মেশিন, এই যে খেয়াল করেন, এই যে আইপিএস মেশিনে যে এটা 3 পিন প্লাগ আছে। ঠিক আছে, এই যে এই প্লাগের ভিতরে আমাদের যে আইপিএস এর যে আউটপুট লাইন, এটা আউটপুট লাইন, যেমন ফ্যান লাইট এগুলো চলবে এটা দিয়ে। এটা আমি এখানে ঢুকে দিলাম, ইন করে দিলাম। আর আইপিএস যে আমার চার্জ হবে, মানে যে ব্যাটারিটাতে চার্জ হবে, ব্যাটারি চার্জের জন্য এই যে প্লাগটা, এই প্লাগটা আমি ইলেকট্রিক সকেট আছে, এই সকেটে এখানে দুইটা সকেট, আরেকটা সকেট বাড়তি রাখছি। এই যে এই প্লাগটা আমি যদি এখানে ঢুকাইয়া দিই, এই যে এখানে যদি ঢুকাই দিই, তাহলে আমার এই সুইচটা যদি অন করে দিই, তাহলে আমার আইপিএসটা চার্জ হবে। ঠিক আছে, এখন এই যে আমার আইপিএসটা চার্জ, এই আইপিএসটা চার্জ হতেছে। আমার আইপিএস এর কানেকশন কিন্তু শেষ। ব্যাটারি কানেকশন করলাম কিভাবে দেখাইছি, মেশিনে কিভাবে লাইন দিতে হয় সেটা দেখাইছি। এই যে তার সাহায্যে মেশিনের লাইন দিয়েছি, এই লাইনটাই ব্যাটারিকে চার্জ করবে মেশিনের সাহায্যে। ঠিক আছে, তারপর আইপিএস এর যে লাইট ফ্যান কীভাবে চালাবেন, সেটার জন্য কীভাবে লাইন কোথায় লাগাবেন সেটা আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে। এখন প্রত্যেক বোর্ডে কিন্তু আমার আইপিএস এর কানেকশন করা আছে, সেটা অন্য আরেক ভিডিওতে আপনাদেরকে দেখাবো কীভাবে আইপিএস এর কানেকশনগুলো, লাইট ফ্যান বা আপনি যাই কিছু ইউজ করেন না কেন ওগুলো কীভাবে চালানো লাগে সেটা আমি দেখাই দেবো আরেকদিন অন্য ভিডিওতে। তো আজকের মতো
এই ভিডিওতে যা দেখাতে পারতেছি সেটা দেখতে থাকেন। এখন আমার আইপিএস চার্জ হতেছে, আমি আইপিএস চার্জটা চালু করে দিলাম। হ্যাঁ, তারপর আমার আইপিএস এর জন্য আমি এখানে ঘোরা, এদিকে ঘুরো, এই যে এখানে একটা এসডিবি আছে, খেয়াল করতে পারেন এই যে এখানে একটা এসডিবি আছে। তা আমার এই যে এই সবুজ তারটা আমি আসলে হলুদ তারটা আমার কম ছিল দেখে আমি এই সবুজ তারটা ইউজ করছি। হ্যাঁ, এটা আমি আপাতত একটা মেশিন দিয়ে আমি দোতলা আর নিচতলা ইউজ করব। মেশিনটা মোটামুটি 1050 বিয়ে, তো আপনার 4-5টা ফ্যান বা 8-10টা লাইট চলবে, তারপরও বাড়িওয়ালা নিজের মতো করে চালাবে। তো দেখেন এখানে হবে আমার আইপিএসের যে লাইনটা, আইপিএস যেহেতু আমার চালু, দেখেন অলরেডি আমার লাইন এসে পড়ছে। এখন যদি আমি এখান দিয়ে আউটপুট দিয়ে দিই, হ্যাঁ, সার্কিটটা অন করে দিলে কিন্তু আমার আউটপুট চলে যাবে। আর এতদিন আমার আইপিএস ছিল না, না থাকার কারণে আমার এখানে এই আইপিএস ছিল না থাকার কারণে আমি এগুলো কারেন্টে দিয়ে চালাইছি। এখন আমার এই কারেন্টের লাইনটা দেওয়া ছিল আইপিএসে, ওটা আগে আমি বন্ধ, মানে ওটা আমি সরিয়ে নেব। তো সেটা কীভাবে সরাইতেছি, ওইখানে যাবো, ঠিক আছে। আপনারা দেখা যায় না, আমার দেখা লাগতো, আমি দেখতে এই যে আমার এইখানে এগুলো, এই সার্কিটগুলো সবগুলো আমার আইপিএসের লাইন করা প্রত্যেক বোর্ডে। তা আমি এই যে হলুদ তারটা দেখা যায়, এই হলুদ তারটা দিয়ে আমি এতদিন আমার আইপিএস ছিল না, আমি এই যে এখানে কারেন্টের লাইনটা এখান থেকে আমি এখানে শর্ট করে নিয়েছি। অতএব আমি এখন এই যে এই লাইনটা শর্টটা, এই হলুদ তারটা এখানে আমি জাস্ট কারেন্টের লাইন, যেহেতু এখন আমার কারেন্টের লাইন দরকার নাই, আমার আইপিএস দরকার, সেই ক্ষেত্রে আমি এই আইপিএস তারটা, মানে যে কারেন্টের যে লাইনটা ছিল ওই লাইনটা আমি সরাইয়া দিয়ে দিছি, ওটা আমি সরাই দিয়ে দিচ্ছি, এই যে দেখেন। হ্যাঁ, তারপর ওইখান থেকে যে আমার আইপিএসের যে পেজটা আসছে, এই যে লাল তার আর এই কালো তার, আমি দুইটা তার দিয়ে লাইনটা টানছি। এই যে এখন এই সার্কিটটা হবে আমার এই ডিবি, মানে এইগুলার মেন সার্কিট হবে আমার এই যে এই সার্কিটটা 1 2 3 4 5, এই 5টা সাব সার্কিট আর একটা হলো মেন সার্কিট। এই সার্কিটটা আইপিএসের লাইনের জন্য ইউজ করছি। এই সার্কিটটা আমি অন করে দিলে এইখানকার লাইনগুলো সংযোগ হয়ে এইখান দিয়ে আউটপুট হয়ে চলে যাবে। অতএব আমি এখন এটা অন করে দিয়েছি, কারণ এখানকার লাইনগুলো আমার সব অ্যাক্টিভ আছে। এখন আমার হ্যাঁ, এখান থেকে লাইন আমার অ্যাক্টিভ, ঠিক আছে। তো আমার এই ডিবির কাজ কমপ্লিট। এখন উপরে আরেকটা এসডিবি আছে, ওটার লাইনটা আমি সেমভাবে সরাইয়া ঠিক করে দেবো। এই যে এটা কমপ্লিট চালাইছো। এই যে আমি ওই ডিবির থেকে যখন সার্কিটের লাইনটা, কারেন্টের লাইনটা সরাই নিয়েছি, তাহলে আমার উপরের লাইনটা কিন্তু এখন চলে গেছে। এখন এটা আমার নিচে লাইন আছে, দেখছেন। এটার এখন যদি আমি চালু করে দিই, তাহলে আমার যে উপরে আইপিএসের লাইনগুলো, মানে এই যে নিচতলার যে আইপিএসের লাইনগুলো, এগুলো অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আমি দ্বিতীয় তলায় যাইয়া আইপিএসের লাইনটা, ওইখান থেকে কারেন্টের যে লাইনটা করা আছে, যেমন এই যে এই লাইনটা করা আছে, এখানেও আমার অলরেডি আইপিএস চলে আসছে। সার্কিট ব্রেকারটা অফ রাখছি, উপর দিকে লাইন পাস না হয় নিচে দিয়ে, তখন আমি উপর থেকে কারেন্টের লাইনটা সরাই নেব। তখন আমি লাইনটা, এই সার্কিটটা আমি অ্যাক্টিভ করে দেবো। নিচতলা সার্কিট অ্যাক্টিভ করা পুশ করো, করছো। এই যে এইটা হলো কি আমার মেইন লাইন। হ্যাঁ, এখানে যে কারেন্টের লাইন, এখান থেকে কারেন্টের লাইন নেওয়া, আমি এখন এই লাইনটা অফ করে দেবো। অফ করে দিয়ে আমি আইপিএসের লাইনটা ইন করে দেবো। যেমন এটা মেইন লাইন, এটা দিয়ে আমার সব অ্যাক্টিভ করা আছে। সেম নিচতলা যেরকম, এটাও উপরতলা একই রকম। ঠিক আছে বন্ধুরা, তাহলে আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আশা করি সামনের দিকে আরও ভালো ভিডিও দেবো ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত অপেক্ষায় থাকেন, ভালো থাকেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।